নমস্কার, আমি সোমা। 17 জুন 2025 বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। আফ্রিকায় নতুন ম্যালেরিয়া প্রতিরোধী ভ্যাকসিনে শিশু মৃত্যু 50% কমেছে। নাইজার ও ঘানার বিভিন্ন অঞ্চলে নতুন প্রজন্মের মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধী টিকা প্রয়োগ শুরু হয়েছে। পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে 5 বছরের নিচের শিশুদের মধ্যে ম্যালেরিয়াজনিত মৃত্যুর হার 50% হ্রাস পেয়েছে। দক্ষিণ কোরিয়ায় 100% নবায়নযোগ্য শক্তিতে চলল একটি শহর। দক্ষিণ কোরিয়ার চেওংজু শহরে পুরোপুরি নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়েছে। সৌর, বায়ু ও জিওথার্মাল শক্তির সমন্বয়ে শহরের বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে। এটি এশিয়ার প্রথম 100% গ্রিন এনার্জি শহর। ইউরোপীয় ইউনিয়নে খাদ্য অপচয় কমাতে বাধ্যতামূলক আইন কার্যকর। ইউরোপীয় ইউনিয়ন 2025 সালের মধ্যে খাদ্য অপচয় 30% কমানোর লক্ষ্য নিয়ে একটি নতুন বাধ্যতামূলক আইন চালু করেছে। বড় রেস্তোরাঁ, হোটেল ও সুপারমার্কেটগুলো এখন অতিরিক্ত খাদ্য দান করতে বাধ্য। ব্রাজিলে 20,000 হেক্টর বনাঞ্চল পুনঃস্থাপন প্রকল্প সফল। ব্রাজিলের আমাজন অঞ্চলে সবুজ ফেরত প্রকল্পে 20,000 হেক্টর বনভূমি পুনরায় বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করা হয়েছে। এতে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সহায়তায় পরিবেশ সংরক্ষণের নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মালদায় চালু হলো রাজ্যের প্রথম কৃষক রোবট কেন্দ্র। মালদা জেলার ইংলিশ বাজারে উদ্বোধন হলো রাজ্যের প্রথম কৃষক রোবট সহায়তা কেন্দ্র। এই চাষাবাদ, সেচ ও বীজ রোপণের কাজ দ্রুত ও কম খরচে করা যাবে। বিহারের গয়া থেকে কলকাতা পর্যন্ত চালু হলো গ্রিন হাইড্রোজেন ট্রেন। পরিবেশ বান্ধব পরিবহনের দিশা দেখিয়ে ভারতীয় রেল চালু করলো গয়া কলকাতা রুটে দেশের প্রথম পূর্ণাঙ্গ গ্রিন হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন। এটি কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনবে। দার্জিলিংয়ে নতুন শিক্ষা প্রকল্পে হিমালয়ের আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য 100% স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলোতে চালু হলো হিম শিক্ষা যোজনা, যার মধ্যে লেপচা, গোর্খা, ভুটিয়া প্রভৃতি জনগোষ্ঠীদের পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষায় পূর্ণ স্কলারশিপ দেওয়া হবে। হায়দ্রাবাদে সফলভাবে প্রতিস্থাপন হলো ভারতের প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড। হায়দ্রাবাদের ডক্টর রেড্ডি হার্ট ইনস্টিটিউটে সফলভাবে সম্পন্ন হলো ভারতের প্রথম সম্পূর্ণ কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন। রোগী বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরেছেন। এটি ভারতের ইতিহাস ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য।